বেশি বেশি পরকালের ফিকির, মৌতের স্মরণ। আরও দরকার আল্লাহর বেশি বেশি জিকির আজগার করা, নিত্যদিনের জিকির আজগারগুলো প্রতিদিন করা। আরও দরকার বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা এবং নফল ইবাদত বাড়িয়ে দেয়া, দান সদাকা বাড়িয়ে দেয়া। এগুলো করতে থাকলে এবং একই সাথে মন থেকে যাবতীয় প্রকার রিয়া, হিংসা, অহংকার, গীবত, তোহমতের সংস্কৃতি, আত্মহামিকা, মনের রোগ, এগুলো দূর করতে পারলে ইনশাল্লাহ দেখবেন আপনার কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে নূর দান করুন, আমিন। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন, সূরা তাহরিমের মধ্যে আছে, সূরা হাদীদের মধ্যে আছে, অনেক জায়গায় সূরা নূরের মধ্যে আছে যে আল্লাহ যাকে নূর দেন না তার কোনো নূর নাই। মুমিনদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন সূরা হাদীদের মধ্যে, কিয়ামতের দিন ঈমানদারদের সামনে এবং ডান দিকে নূর থাকবে। কি থাকবে? ওই নূর দিয়ে তারা পথ চলবে। নূর মানে হচ্ছে আলো, আলো দিয়ে তারা পথ চলবে। মুনাফিকরা বলবে, নাকতাবিস মিন নূরিকুম, আমাদেরকে কিছু নূর দাও। বলা হবে, কিলা রুজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, পিছনে ফিরে যাও, ফিরে গিয়ে নূর তালাশ করো। দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করেছে। সূরা তাহরিমে আছে, ঈমানদাররা দোয়া করবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, আমাদের উপর আপনার পক্ষ থেকে নূর দান করুন, আমাদেরকে রহম করুন, এবং আপনি প্রত্যেকটা বিষয়ের উপর কর্তৃত্বশীল। অনেক আয়াত আছে। দুনিয়ায় নূর অর্জন করতে না পারলে কবর আলোকিত থাকবে না। কবরে নূর না থাকলে পরকালে নূর পাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ নূর অর্জন করার তৌফিক দান করুন, আমিন। এর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মনের খারাপ রিপুগুলোকে দূর করা। আমল করাটা সহজ, মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, গীবত, তোহমতের সংস্কৃতি, সমালোচনার সংস্কৃতি, রিয়া, অহংকার দূর করাটা কঠিন। আত্মশুদ্ধি অর্জন করলে নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আর এখন আত্মশুদ্ধির কথা তো বলাই হয় না, আত্মশুদ্ধি নিয়ে খুব একটা কথা বলা হয় না। এগুলো সুফিজম নয়, এগুলো ইহসান। এটার নাম ইহসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন। নবীজি বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো। ওয়া ইল্লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। এই কনসিয়াসনেসের নাম হচ্ছে ইহসান। কখন আসবে? যখন আপনার কলবে নূর আছে। একটা কলব, হৃদয় যার মধ্যে অন্ধকার ভর্তি, জুলুমাত, একজন ব্যক্তি যে মাদকের সাথে সম্পৃক্ত, জিনার সাথে সম্পৃক্ত, পর্নোগ্রাফি দেখে, ফ্রি মিক্সিং করে, হারাম রিলেশনশিপ আছে, নামাজ পড়ে না, যাকাত দেয় না, মিথ্যা কথা বলে, প্রতারণা করে, ঘুষ খায়, দুর্নীতি করে, এসব কলবে কি আল্লাহ নূর আসবে? এগুলো কলব কখন আত্মশুদ্ধি অর্জন করতে পারবে? আগে খারাপ বিষয়গুলো ত্যাগ করতে হবে, তারপরে আপনি ইবাদত বাড়িয়ে দেন। অথবা ইবাদত এত বাড়ান যাতে ইবাদত করতে করতে আপনার খারাপ বিষয়ের প্রতি রুচি উঠে যায়। এটা একটা টেকনিক। যে যত বেশি ইবাদত বাড়িয়ে দিবে, তার মনের মধ্য থেকে খারাপ বিষয়ের প্রতি আগ্রহ তত কমে যাবে। এভাবেও মানুষ ইনশাআল্লাহ পাপ থেকে বেঁচে থাকতে পারবে। আল্লাহ পাক তৌফিক রাখো। কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এছাড়া আরো অনেক ফজিলত আছে যেগুলোর কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবেন। কয়েকটা বলছে, রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করবেন। কোন সূরা? কি ফজিলত? সূরা মুলকের তেলাওয়াত আপনাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। শুনলেন কি বললাম? সূরা মুলকের তেলাওয়াত আপনাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। খুশি পান নাই? সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহু পরকালের আলোচনা শুনলে কান্নাকাটি করতেন না, খুব কম। যখনই তিনি কবরস্থান এর পাশ দিয়ে যেতেন এবং কবর দেখতেন, সাথে সাথে তিনি কান্নাকাটি শুরু করতেন বাচ্চাদের মতো। এতে করে তার দাড়ি ভিজে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন যে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি এত আলোচনা হয়, আপনাকে কখনো এত কাঁদতে দেখি না। যখনই আপনি এই বাকরুল গারকাদের সামনে দিয়ে যান, তখনই এত কান্নাকাটি কেন করেন? তখন তিনি বলতেন, এটাই হচ্ছে প্রথম মঞ্জিল পরকালের। যে এখানে নাজাত পেয়ে যাবে, ফাকাদ নাজা, সে ব্যক্তি নাজা পেয়ে যাবে। আর যে ব্যক্তি এখানে হালাক হয়ে যাবে, ফাকাদ হালাক, সে হালাক হয়ে যাবে। তো এখন আমাদের মনগুলো এত শক্ত হয়ে গেছে, দেখবেন যে এই আলোচনাগুলো আমাদের মনে প্রভাব ফেলে না।
মৌতের আলোচনা, কবরের আলোচনা কলবে প্রভাব ফেলে না। প্রভাব ফেলে ওয়াজ মাহফিলের নামে গান বাজনা, প্রভাব ফেলে ওয়াজ মাহফিলের নামে উল্টা উল্টা কেচ্ছা কাহিনী, গান বাজনা, দেহে অঙ্গভঙ্গি, রসতামাশা, এগুলো মানুষের মধ্যে অনেক প্রভাব ফেলে দেখি মাশাআল্লাহ। আর ঠিক না বেঠিক সংস্কৃতি খুব প্রভাব ফেলে, তাই না? মানুষের ঠিক বেঠিক বলাই কোরআন শোনা ঠিক বেঠিক হয়? বললেও ঠিক, না বললেও ঠিক, কথা ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, এটা প্রভাব ফেলে, তাই না? কবরের আলোচনা প্রভাব ফেলে না। মনে রাখবেন, উসমান রাদিয়াল্লাহু আনহু বলতে চাচ্ছেন, বুঝাতে চাচ্ছেন, এই মঞ্জিলে যে ব্যক্তি পার পেয়ে যাবে সে ব্যক্তি পরকালের অন্য সমস্ত মঞ্জিলে পার পেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এখান থেকে বাঁচাবে কি আপনাকে? সূরাতুল মুলক তেলাওয়াত করে দেখেন একবার অর্থসহ, দেখবেন কেন এই সূরা কবরের আযাব থেকে বাঁচাতে পারে, আপনি বুঝে ফেলবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আপনি তেলাওয়াত করেন সূরাতুল কাহফ, প্রত্যেক জুমার দিনে তেলাওয়াত করেন, জুমার রাতেও করতে পারেন। এই সূরার তেলাওয়াত আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। কমপক্ষে প্রথম 10 এবং শেষের 10টা আয়াত মুখস্থ করবেন, পারবেন না? ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক তৌফিক দান করুন। আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত। সূরা আয়াতুল কুরসি কত নম্বর আয়াত? 255। মুখস্থ আছে? প্রত্যেক ফরজ নামাজের পরে কয়বার? একবার। কি ফজিলত? এই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য একটাই বাধা, মৌত। মৌত হয়ে গেলেই কোথায় যাবে? জান্নাত ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সবাইকে আয়াতুল কুরসি মুখস্থ করার তৌফিক দান করুন, প্রত্যেক ফরজ নামাজের পর পড়ার তৌফিক দান করুন। আমলটা সহজ মনে হচ্ছে না? আমলটা কিন্তু কঠিন। কিভাবে কঠিন? 5 ওয়াক্ত নামাজ তো আগে পড়তে হবে, তাই না? 5 ওয়াক্ত নামাজ আগে পড়তে হবে, তারপরে আপনি আয়াতুল কুরসি পড়বেন। শুধু আয়াতুল কুরসির কথা বলা হয়নি এখানে, তো নামাজটা আগে। তারপরে আছে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান। সূরা বাকারা যেখানে তেলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান পালিয়ে যায়। সূরা বাকারার তেলাওয়াতে বরকত নেমে আসবে, সূরা বাকারার তেলাওয়াত ছেড়ে দিলে জীবনে আক্ষেপ নেমে আসবে। মনে রাখবেন, সূরা বাকারার তেলাওয়াত করলে জীবনে বরকত নেমে আসবে, আর সূরা বাকারার তেলাওয়াত যে ছেড়ে দিবে তার জীবনে আক্ষেপ নেমে আসবে। আমাদের জীবনে আক্ষেপ কেন এত? 2-4 দিন আগে আপনাদের এখানে একটা লেকচার দিয়েছিলাম ভালোবাসা নিয়ে, মনে আছে? কেউ হয়তো শুনেন নাই, ইউটিউবে শুনছেন। তো গতকালকেও মাশাআল্লাহ অনেক ভালোবাসলেন, তাই না? তো গতকালকেও দেখলাম নিউজে যে কিছু যুবক, তরুণ যুবক আক্ষেপ করছে, খুব আক্ষেপ। কি আক্ষেপ? যে তাদের গার্লফ্রেন্ড পায়নি তারা, এটাই আক্ষেপ। এবং মিছিল করছে, সংগঠন তৈরি করেছে। দেখবেন মানে কোন লেভেলে মানুষ চলে গেছে চিন্তা করেন। অনেকে ফাগুন পালন করলো, ভ্যালেন্টাইন্স পালন করলো, ওরা বিক্ষোভ মিছিল করছে কেন? আমরা গার্লফ্রেন্ড পাইলাম না কেন? সুবহানাল্লাহ। এবং এর ইউনিভার্সিটির ছাত্র কি শিক্ষায় শিক্ষিত হলো, কি শিক্ষায় শিক্ষিত করলো বাবা মা, আর কি শিক্ষায় শিক্ষিত করলাম আমরা ওদেরকে, যে ওরা বিক্ষোভ করছে কেন গার্লফ্রেন্ড পেলাম না। আজকে নিউজটা দেখবেন, টাটকা নিউজ। তো জীবনে কত আক্ষেপ, চাকরি পাচ্ছি না আক্ষেপ, ব্যবসা ভালো হচ্ছে না আক্ষেপ, পরিবারের শান্তি নেই আক্ষেপ, অনেক আক্ষেপ, তাই না? জীবনে আক্ষেপ নেমে আসার কারণ হচ্ছে আমি সূরা বাকারার তেলাওয়াত ছেড়ে দিয়েছি। সূরা বাকারার তেলাওয়াত শুরু করেন, দেখবেন জীবনে বরকত নেমে আসবেন ইনশাআল্লাহ। এবং সূরা বাকারা এবং আলে ইমরান আপনার জন্য পরকালে সুপারিশ করবে ইনশাআল্লাহ। পরকালে সুপারিশ করা চারটাখানি কথা না। ওই দিন কোনো মানুষের জন্য কি করবে না? সুপারিশ করতে পারবে না। সাধারণভাবে আল্লাহ অনুমতি দিলে সেটা আলাদা বিষয়। এই সময়ে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, কোরআনের সূরা, আপনার সাদাকা, শহীদগণ, ওলামায়ে কেরাম, নবী, তারা আপনার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাআলা। তবে এর তো কিছু শর্ত আছে। এমনি সুপারিশ করবে? শর্ত আছে। কিছু কাজ করলে না পরে বোনাস পাওয়া যাবে, কাজই নাই বোনাস কিভাবে পাবে? সূরা বাকারা এবং আলে ইমরান তেলাওয়াত করবেন। এরপরে আছে সূরা বাকারার শেষের 3 আয়াত। কয় আয়াত? অথবা 2 আয়াতও করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা মানে
ওই পশ্চিমাদের মতো রাত নয় যে 12টার পরে রাত শুরু হয়, এমন নয়। রাতের সংজ্ঞা তো এখন আমরা বুঝি না। আমরা মনে করি রাত 12টা থেকে দিন 12টায়, এরকম বানিয়েছি না? ইসলামে রাত শুরু হবে সূর্য ডোবা থেকে। সূর্য ডুবে গেছে, আপনার রাত শুরু। আর সূর্য যখন উঠবে তখন থেকে দিন শুরু। আমরা তো ব্রেইন ওয়াশ জাতি, যা বুঝিয়েছে তাই বুঝেছি আর কি। ইসলামে রাত শুরু হবে সূর্য ডোবা থেকে। সূর্য ডোবা থেকে নিয়ে আপনি আমলটা করতে পারবেন। সেটা হচ্ছে সূরা বাকারার শেষের 2টা বা 3টা আয়াত পড়বেন। সারা রাত ইবাদত করলে যে নেকি পেতেন, এই 3টা আয়াত তেলাওয়াত করলে সে নেকি পাবেন ইনশাআল্লাহ। এবং সারা রাত আপনার দৃশ্য অদৃশ্যের যে কোনো ক্ষতি থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ, সূরা বাকারার এই শেষের 3 আয়াতের কারণে। মুখস্থ আছে কয়জনের? হাত তোলেন। সূরা বাকারার শেষের 3 আয়াত কয়জনের মুখস্থ আছে? তাহলে চিন্তা করেন, আল কোরআনের আলো ঘরে ঘরে কেন জ্বলবে না? প্রত্যেক ঘরে ঘরে তো কোরআন ঢুকেনি এখনো। ঢুকেছে? কোরআন আছে আপনার ঘরে। বাবা মারা গেলে বের করবেন, 40 দিনের দিন বের করবেন, বিবাহ বার্ষিকীর দিন বের করবেন, নতুন একটা ব্যবসা খুললে বের করবেন, বা বড় কোনো এক্সাম আছে, এক্সামে যাওয়ার আগের দিন সকালে বের করবেন। অথবা যদি এত সময় না থাকে তাহলে কোরআন কোনো হুজুরকে দ্বারা পড়ায় নেবেন, নিয়ে সোয়াব বক্সায় নেবেন। আচ্ছা, সোয়াব বক্সানো গেলে গোনা বক্সানো যায় না? এটা আমার একটা প্রশ্ন, তো ভেবে আমাকে উত্তর দিয়েন। যে মনে করেন আমি কোরআন, আপনি আমাকে বাসায় ডাকলেন, ডেকে বললেন একটা খতম কোরআন পড়িয়ে দিতে, দিয়ে আমার সব সোয়াব এখন আমি আপনাকে বক্সায় দিব। তা আমি যদি দোয়ায় বলি আল্লাহ আমার আমল নামে যত গোনা আছে সব ওরা দিয়ে দাও, এটা বক্সানো যাবে না? তো চিন্তার বিষয় কিন্তু। তো কোরআন আমরা বের করি এইসব অকেশনে। অন্য মানুষকে দিয়ে কোরআন পড়িয়ে নিচ্ছেন, বাবার জন্য দোয়া চাচ্ছেন। অন্য মানুষকে ডেকে নিয়ে এসে দোয়া করাচ্ছেন, দোয়া করে বাবার জন্য মাগফিরাত কামনা করছে। নিজের সন্তান হয়ে আপনি বাবার জন্য কোরআন তেলাওয়াত করতে পারছেন না, জানাজার নামাজ পড়াতে পারছেন না, তার জন্য দোয়া করতে পারছেন না, সব কিছুতে মানুষের উপর নির্ভরশীল হয়ে গেছেন। এটা কি একজন সৎ সন্তানের বৈশিষ্ট্য কিনা? এটা কি সুসন্তানের বৈশিষ্ট্য কিনা?